বলছিলাম যে ডিগ্রি কাকে বলে। নামের আগে আমার নামের আগে দেখি আল্লামা, নুরুল হক সাহেবের নামের আগে আল্লামা দিছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার নামের আগেও আল্লামা, এরপরে ওফো যাক আল্লাহর মেহেরবানি আমার নামের আগে আল্লামাটা নাই, বড় মানে শুক্রিয়া। কিন্তু আমার আগের দুই নাম, আমার পরের নাম, তাদের নামের আগে কি আছে? আল্লামা। মেহেরবানি করে যে আমার নামে দেয় না, আমি দেখি নেই, কর্তৃপক্ষকে শুক্রিয়া যে তারা আমার নামের আগে আল্লামা দেয় না। দারুল দেওবন্দে এত বড় বড় বুজুর্গ, আল্লামা মাত্র একজন, আল্লামা আনোয়ার শাহ কাসেম। শাইখুল ইসলাম মাদানিরও আল্লামা কয়। কাসেম নানুতুবির নামের আগেও কি নেই আল্লাহ। মৌলানা মৌলভী কাসেম নানুতুবি দেখবেন আপনার, ওনার সাওয়ানে মৌলানা মৌলভী মোহাম্মদ কাসেম নানুতুবি আল্লামা নেই। এখন ওয়াজ শুরু করলেই তার নামের আগে আল্লাহ, বুলেট মারলেও হাদিস বের হয় না, নামের আগে কি আল্লাহ। আল্লামা যেন পালার দরে বিক্রি হয়। আল্লামা কোনো ডিগ্রি না, শাইখুল হাদিস কোনো ডিগ্রি না, মুফতি কোনো ডিগ্রি না। ডিগ্রি কাকে বলে এইটা বলতে চাইছিলাম, এটা বলতে গিয়ে মেলা দূর চলে গেছে। এই কথাটা আগে বলি তো, মৌলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যার নাম দিলাম, ওনার একটা কাহিনী কইতে গিয়া মাঝখানে আটকে গেছি। কাসেম নানুতুবি কত বড় আলেম ছিলেন, আমাদের সবার রুহানি আব্বা। আমাদের সবাই যত নেক আমল করবে এই লাইনে, সমস্ত আমলের সমপরিমাণ সব আল্লাহ পাক কাসেম নানুতুবির অ্যাকাউন্টে জমা করে দেবে, এমন কারনামা আঞ্জাম দিছে এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। উনি কত বড় আলেম ছিলেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়তেছেন। উনি লোকটা কেমন তাও একটু বলে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে হঠাৎ করে বলে কি, আল্লাহ আমার 3 লাখ টাকা দাও, 3 লাখ রুপি দাও। ইন্ডিয়াতে টাকার রুপি বলে, 3 লাখ রুপি দাও, 3 লাখ রুপি দাও। এলহাম হয় এখন না পরে নিস, কেন এক্ষুনি দাও। এই কানতে কানতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে চমৎকার ময়দান, সুন্দর বালাখানা, লাল লাল নীল নীল বিভিন্ন কালারের বাতি জ্বলতেছে, আলো ঝলমলো পরিবেশ, চমৎকার দৃশ্য। জিজ্ঞেস করলেন গেটম্যানকে, এটা কোন জায়গা? এটা তো জান্নাত। বাড়িটা কার? নেম প্লেট দেখো। নেম প্লেটে দেখে ইয়াকুব নানুতুবি নাম লেখা। জোরে কর না আল্লাহু আকবার। এটা তো আমার বাড়ি। তারা অন্য বলতেছে আমার বাড়ি, ঢুকতে দাও। না এখন দেখো, ঢুকার টাইম আইলে পরে ঢুকবো, এখন দেখো। তো ঘর ঘুরে ঘুরে দেখতেছে, দেখে কি এক কোণা অন্ধকার, এতটুকু জায়গা অন্ধকার। এসে বলতেছে আমার ঘরের কোণা অন্ধকার কেন? অন্ধকার তো তুমি বানাইছো। কি করলাম? কই যে তুমি যে বলছো 3 লাখ রুপি দাও, 3 লাখ রুপি দাও, আল্লাহ আমাদেরকে হুকুম করছেন পাথর একখান খুইলা দুনিয়ায় পাঠাই দিছি, 3 লাখ রুপি হইয়া তোমার হাতে পৌঁছে যাবে। ঘুম ভাঙিয়ে গেছে, এখন হাত উঠেছে, अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। अल्लाह 3 लाखও চাই না, 3000ও চাই না, 3 পয়সারও দরকার নাই, আমার জান্নাতের ঘর তুমি ঠিক করে দাও। তুমি মোবাইল দেখো না, মোবাইল পকেটে রাখো, এই কাম করো না, এগুলো দেখলে আমার কথা নষ্ট হয়। আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার আল্লাহ কয় ক্যা, আমি তো মানা করছিলাম, হন্নে মজা বোস, থুক্কু দিলাম, আর এমন দোয়া করবো না, আর এমন দোয়া করবো না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। আবার ওই স্বপ্নে দেখে ওই ঘর, এখন দেখে ওই যে কোন অন্ধকার ছিল ওইটাও আলোকিত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে তার দুনিয়াকে ভালোবাসবে আখিরাতের ক্ষতি করবে, যে আখিরাতকে ভালোবাসবে দুনিয়ার ক্ষতি করতে হবে। যে কোনো একটা পয়সা নাও, কোনটা নিবা নাও, যদি আখিরাতকে প্রাধান্য দাও দুনিয়ার ক্ষতি তোমাকে বরদাস্ত করতে হবে। দুনিয়াকে যদি প্রাধান্য দাও আখিরাতের ক্ষতি বরদাস্ত করতে হবে। কোনটা করবা? আল্লাহর হাবিব মশওয়ারা দিচ্ছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেটা চিরস্থায়ী ওইটাকেই তোরা বাইসা নে।
ক্ষণস্থায়ীটাকে নিস না, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়ে দে। ওই ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের ইমামত করতেছিলেন। যখন ইমামত করতেছিলেন হঠাৎ করে ওনার আওয়াজ বন্ধ। নামাজ শেষ করে পরে বলতেছেন কি, আজকে তো মরেই গেছিলাম। কি হয়েছে? হঠাৎ করে দেখি দেলের উপরে এমন চাপ, কোনো কথাই মুখ দিয়ে বের হয় না, কোনো কেরাতি বের হয় না। পরে মুরাকাবা করে দেখলাম কাসেম নানতুবি মিরাট, উনি দেওবন্দে, মিরাট প্রায় 90 কিলো দূরে, প্রায় 90 কিলো দূরে। তো উনি ওখান থেকে আমার উপরে তাওয়াজ্জু দিছেন। ওনার যে এলেম, সেই এলেম আমার সিনার ভিতর দিয়ে খালি একটু ঢুকছে আর বের হইছে। বলে এতটুকুর ভার আমি সহ্য করতে পারি না, এই 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারিনি। এরকম এলেমওয়ালা ছিলেন কে? কাসেম নানতুবি। তার নামের আগে আল্লামা নাই। হযরত রশিদ আহমদ গঙ্গুহির নামের আগে কি নাই? আল্লামা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নামের আগে আল্লামা নাই। হ্যাঁ, আল্লামা আছে, আল্লামা কাশ্মীরির নাম। নোয়াশা কাশ্মীরের নামে কি আছে? আল্লামা আছে। এখন 1.5 ব্যাটারি সমানে আল্লামা। আগে মেয়র ছিল, ঢাকার মেয়র আবুল হাসানা মেয়র। ওই মেয়র যখন নির্বাচন হলো তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়ি। ওই মেয়ররে দেখার জন্য মানুষ রাস্তায় নামছে হাজার হাজার, খালি তারা এক নজর দেখ। আর এখন সুবহানাল্লাহ, থানায় থানায় মেয়র। 2000 ভোট পেয়েও কি হয়? মেয়র হয়। ওই 6 লাখ 7 লাখ ভোট পেয়েও মেয়র, 2000 ভোট 200 ভোট পেয়েও কি মেয়র? জিপ ব্যাপার। হ্যাঁ, কি হয়েছে? সবকিছু পালার দরে বিক্রি হয়। এখন আল্লামাও পথে ঘাটে পাওয়া যায়। ডিগ্রি কাকে বলে? এই কথা বলে কথা শেষ করে। ডিগ্রি কাকে? খুব মনোযোগ দিয়ে শুনুন। ডিগ্রি কি? ডিগ্রি হলো একে বলে, নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করতেছে। খিদে লাগছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। খিদে লাগছে, আমারও এখন খিদে লাগছে, সত্যি কথা বলতেছি, আমারও খিদে লাগছে। তো খিদে লাগছে, আবু বকরের সঙ্গে খুব ফ্রি। বলেন, আবু বকর খুব খিদে লাগছে, ও যে একটা ছেলে বকরি চড়াইতেছে, পরে গিয়ে বলো একটা বকরির একটু দুধ দোয়াই দে। মানুষের মধ্যে মানবতা ছিল তো, দুধ দোয়াই দে। তো আমরা দুজন খাবো। তো গিয়ে বলছেন আবু বকর সিদ্দিক, ভাইয়া ওনারে চেনো? চিনবো না কেন, ওনারে তো চিনি। তো ওনার খিদে লাগছে, আমারও খিদে লাগছে, একটু দুধ দোয়াই দে। আমি কেমনে দিব? আমি তো চাকর, আমি তো মালিক না। যাই, আমি তো চাকর। সে কিন্তু কাফের, সে মুশরিক, কিন্তু সে বলছে কি আমি চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দুধ দিব? মালিক হলে দিবার পারতাম। এই কথা আবু বকর সিদ্দিক গিয়ে নবীজির কাছে বলছে। আল্লাহ পাক তার কলবের হাল দেখছেন। আচ্ছা, মুশরিক কিন্তু আমানতদার, কাফের কিন্তু মালিক না সে, এই জন্য সে একটু খেয়ানত করতেছে না। আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে, নবীজির উপরে আসর পড়ছে। নবীজি বলেন, আবু বকর ওরে গিয়ে বলো যেই বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি আমরা দুধ খাই ওর কোনো আপত্তি আছে? তো আবু বকর সিদ্দিক গিয়ে বলছে, ভাইয়া তোমার যে বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি খাই তোমার কোনো আপত্তি আছে? তাতে কি আপত্তি? যে বকরির দুধ নাই সেখান থেকে আপনারা খাইলে খান। রহমতুল্লিল আলামিন তার রহমতের হাত যে বকরির দুধ নাই এমন একটা বকরির স্তনে লাগাইছে। লাগানোর সাথে সাথে আর দুধে ভরে গেছে। দুধ দহন করছেন, দুধ দহন করার পরে নিজে খাইলেন, আবু বকররে খাওয়াইলেন, বললেন বাবা এইটুক তুমি খাইলে। সে হা করে এই দৃশ্য দেখতে দেখতে নিজের অজান্তেই বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এখন আর রাখালগিরি করেনি, এখন তো মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হাল সওয়াদ বে কিলো কাল। মালিকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন কয় ঘোড়ার ডিমে চাকরির দরকার নাই, নবীজির সহবতে যাই। নবীজির সঙ্গে গেছে, যাওয়ার পরে এরপরে নবীজি দেখলেন ওর ভিতরে সাংঘাতিক যোগ্যতা। নবীজি বললেন, দূরে যাস না, আমার কাছেই থাকিস। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীজির ঘরে ঢুকে সমানে, যখনই ঢুকে অনুমতি চায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আসতে পারি? নবীজি বলেন আসো।
এখন ডেলি 25 বার 30 বার ঘরে ঢুকে 25-30 বার যদি অনুমতি লাগে, নবীজি বললেন কি, এই তোর আর নাম বলতেছি না, নাম পরে বল, নাম বললে আকর্ষণ নষ্ট হয়, নামটা পরে বল। তোর কোনো অনুমতি লাগবে না, তুই বিনা অনুমতিতে আমার ঘরে সমানে ঢুকবি। আবু বকরের অনুমতি লাগে, ওমরের লাগে, আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর, উসমানের লাগে, আলীর লাগে, উসমান জামাই, আলী জামাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাগে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপন চাচাতো ভাই, সবার অনুমতি লাগে, কিন্তু ওই যুবকের কোনো অনুমতি লাগে। একদিন সফরে যাবেন, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই সফরে যাবেন যে ওজুর পানির লোটাটা আমারে দেন, এটা আমি বয়ে বেড়াবো। আচ্ছা না। কয়েকদিন পরে বলে কি, বালিশটা আমার দিন, বালিশ আমি দিই। আচ্ছা না। কিছুদিন পরে বলে কি, জুতা জোড়া আবার ও নিবে কেন, জুতা জোড়া আমার এখানে। 3 জিনিস, নবীজির ওজুর পানির লোটা, নবীজির বালিশ, নবীজির জুতা, এই 3 জিনিস বহন করে নবীজির সঙ্গে সফরে ঘোরে। আচ্ছা এখন শোনেন মজার ব্যাপার, নবীজির সোহবতে থাকতে থাকতে নবীজির খেদমত করে, ছিলেন হ্যাংলা পাতলা, লিখে মনে করেন ওনার রান হলো আমার এই জায়গার মতো, রান যদি এই জায়গার মতো হয় তাহলে এই জায়গাটা কেমন হবে তো বুঝেন। প্লেন যখন উপরে ওঠে দেখতে মনে হয় এতটুকু, আসলে তার মধ্যে মানুষ হলো 100-150। কি ব্যাপার, তো উপরে উঠলে বড় জিনিস ছোট দেখা যায়। উনি এমনি চিকনা, নবীজি বলছেন আমার একখান মিশক ভেঙে দাও, উনি উঠছেন গাছে, উপরে উঠে বড় ডালে বৈশা মিশকের উপযুক্ত ছোট ছোট ডাল ভাঙতেছে। সাহাবীরা নিচের দিকে দেখে কি 2 ঠ্যাং যে ঝুলতেছে, মনে হয় পাখির ঠ্যাং। তা সাহাবীরা হাইসে দিছে। তো নবীজি বললেন তোমরা হাসলা কেন? আমরা হইলে কইতাম এমনি হাসছি। এই জন্য আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠায়, আমরা ওই যুগের উপযুক্ত ছিলাম না। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। যে যার উপযুক্ত আল্লাহ তাকে তার কাছে পাঠায়। ওই সাহাবীরা নবীজির উপযুক্ত ছিলেন, এজন্য বাছাই করে আল্লাহ পাক তাদেরকে নবীজির কাছে পাঠাইছে। মনে রাখবেন এটা। এর উপরে আলোচনা অনেক লম্বা, অন্য কোনদিন সুযোগ হইলে এর উপরে আলোচনা করব এটা কি জিনিস। এখন পা ঝুলতেছে, ওনারা হাইসে দিছে। নবীজি বললেন হাসলা কেন? ওর ঠ্যাং দেখে। জানো ওর ঠ্যাঙ্গের ওজন কত? ওর এক পা এক পাল্লায় রাখবা, আর উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, চওড়া কত, উঁচু কত দেখে আইছেন। এত বিশাল পাহাড়, তো পুরো উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, ওর এক ঠ্যাং এক পাল্লায় রাখবা, ওর এক পায়ের ওজন উহুদ পাহাড়ের তুলনায় বেশি হবে। এই লোক নবীদের সাথে সফর করেন। এখন ওজুর পানির লোটা, বালিশ, জুতা এটা উনি বহন করেন। নবীজির ইন্তেকালের পরে এখন তো ওনার কাছে ছাত্ররা আসে, উনি পড়ান। তো পড়াইতে সময় একদিন বলতেছেন আমারে চিনিস আমি কে? মনে রাখেন ওলামা ইকরাম, তালেবে ইলমরা, আমার দিনদার ভাইয়েরা বলতেছেন আমারে চেনো আমি কে? কে আপনি? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ। আমার জীবনের ডিগ্রি 3টা। আমি নবীজির ওজুর পানির লোটা বহন করতাম, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। আজ যদি কেউ বলতো ইয়াহিয়া মাহমুদ রে চেনেন নাকি? ইয়াহিয়া মাহমুদকে নূর হুসাইন কাসেমী সাহেবের হাতের মাইর খাইছে। ইয়াহিয়া মাহমুদকে, ইয়াহিয়া মাহমুদ নূর হুসাইন কাসেমী সাহেবের জুতা সোজা করছে। ইয়াহিয়া মাহমুদকে কাদি মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি ইয়াহিয়া মাহমুদের লাঠি দিয়ে 2টা বাড়ি দিছিলেন একদিন। আমি জানি ওই বাড়িতে ইয়াহিয়া মাহমুদ দৌড় দিছিল, দৌড় দিয়ে ওই কোনায় বসেছিল। পরে আবার হুজুর এত আদর করছেন,
ইয়াহিয়া মাহমুদরে নিজের মিম্বরে দিছেন, নিজের মিম্বরে দিয়ে বলছেন, ইয়াহিয়া মাহমুদ তুই বয়ান কর, খুতবা তুই দে। আমি খুতবা দিছি, মুসল্লিদের সামনে বলতেছেন, মাঝে মাঝে কুঞ্চির থেকে বাঁশের থেকে কুঞ্চি বড় হয়, আমার সাগরেদ হইতে পারে কিন্তু আমার থেকে অনেক বড়। এই কথাটা হুজুর বলছেন। এই যদি কেউ বলতো ইয়াহিয়া মাহমুদের পরিচয়, এইটা হলো পরিচয়। মাওলানা আল্লামা শাইখুল হাদিস কোনো পরিচয় না, পরিচয় হলো এইটা যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করছে, ওয়ারুক করিম সাহেবের জুতা সোজা করছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। আর যদি কেউ আমাকে বলতো, দাউদকান্দিতে যৌবনকালে আমি একবার ওয়াজ করতেছিলাম, ওয়াজে গেছি, প্রধান অতিথি আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত বাম দিকে, আমি হযরতের ডান পাশে বসা, আমি মাথাটা আগাই নিয়ে বললাম, হুজুর আমার একটু দোয়া করে দেন। হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। ওই দৃশ্য যদি কেউ দেখে থাকতো, আর যদি আজকে বলতো ইয়াহিয়া মাহমুদ সেই লোক, হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। আজকে দেখলাম আমার মোবাইলে ফেসবুকে পাঠাইছে একজন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, ফেসবুকে পাইছে মনে হয়। গত বৃহস্পতিবারে সিলেটের কানাইঘাটে বয়ান করতেছিলাম, ওখানে এক বড় বুজুর্গ আছেন, মওলানা মুহাম্মদ সাহেব লক্ষ্মীপুরী দামাত বারাকাতুহু, একেবারে হাড়ি পাইলার কালির মতো কালা ছিলেন। হঠাৎ করে শহীদ পড়ছে, একটু একটু সাদা হয়েছে, আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে, আল্লাহ হয় তুমি আমারে পুরা কালা বানাই দাও, নাহলে পুরা সুন্দর বানাই দাও। আল্লাহ তাআলা ওনাকে একেবারে মাথার থেকে পা পর্যন্ত পুরা সুন্দর বানাইয়ে দিয়েছেন। তো উনি আমার পাশে ডান পাশে বসা, আমি ওনার বাম পাশে বসে বয়ান করতেছিলাম। বয়ান যখন শেষ হইল, শেষ হওয়ার পরে আমি আমার মাথার টুপি খুইলা মাথা আগাই দিছি, উনি আমার মাথা হাত দিয়ে এরকম থাপাইতেছেন। এই যে আমার মোবাইলের মধ্যে আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। ওইটা যদি কেউ বলতো যে লক্ষ্মীপুরী হুজুর ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছেন, এইগুলোর নাম হলো ডিগ্রি। আল্লামা কোনো ডিগ্রি না, মুফতি কোনো ডিগ্রি না, শাইখুল হাদিস এটাও কোনো ডিগ্রি না। ডিগ্রি হলো আহলুল্লাহদের সোহবত, এটা হলো ডিগ্রি। বুজুর্গদের দোয়া, এটা হলো ডিগ্রি। কে কার জুতা সোজা করছে, কে কার জুতা বহন করছে। এক মাওলানা গাজীপুরে আমাকে বলতেছে, হুজুর নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে আমি একটা বড় মজার জিনিস পাইছি। বলে কি পাইছেন? আমি হুজুরের সামনে গেছি, হুজুর লাঠি দিয়ে আমার মাথায় দুইটা বাড়ি মারছেন, লাঠি দিয়ে মাথায় দুইটা বাড়ি মারছেন। ওই মৌলানা গর্বের সাথে বলতেছে, এর নাম হলো ডিগ্রি, এর নাম হলো ডিগ্রি। আল্লামা কোনো ডিগ্রি না, শাইখুল হাদিস কোনো ডিগ্রি না, হাজারো আলেমের উস্তাদ, এটা কোনো ডিগ্রি না। ডিগ্রি হলো এইটা যে কোনো আল্লাহর ওলির সোহবত উঠেছে কিনা। হ্যাঁ, কেউ যদি বলতো ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার জুতে ইয়াহিয়া মাহমুদ সুজা করছে, এইটা হলো ইয়াহিয়া মাহমুদের ডিগ্রি, এর নাম হলো ডিগ্রি। এই আল্লামা কাল্লামা এটা কোনো ডিগ্রি না, এগুলো এমনি খামাখা ফুলায়। আর এই ফুলানে যদি কেউ ফুলে যায়, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্য বাংলাদেশে আল্লামা তালাশ করলে এক দুইজন পাওয়া যাবে কিনা সন্দেহ। বাকি যাদের নামের আগে আল্লামা, এই সবগুলো খামাখা। আল্লামা ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কেমন আল্লামা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে মুখে বলেন যে কোন কিতাব যদি আমি সরসরি নজরে এমনি ভাষা দেখি, তাহলে 15 বছর মুখস্থ থাকে। আর যদি ভালো করে দেখি তো জীবন চুক্তি, গ্যারান্টি, আর ভুলবো না। আল্লামা কাদিয়ানি এক পাশে, ওলামা একরাম আর এক পাশে, বুড়া পিছনে বসা। আনোয়ার শাহ কাশ্মীরি অসুস্থ, লম্বা ঘটনা, লম্বা করে বলতেছি না, সঙ্গে বলতেছি। আল্লামা কাকে তো এক কাদিয়ানি, সে কিতাবের থেকে পড়তেছে কি, আপনারা কাদিয়ানি ইস্যু আনছেন, ওই কাদিয়ানির কথা বলতেছে, কিতাবের থেকে পড়তেছে। ইমাম গাজালি বলছে খতমে নবুয়তের হাদিস জয়ী। খতমে নবুয়তের হাদিস কি? সব মাওলানা হা করে বলে ইমাম গাজালি কইছে এমন কথা। পিছন থেকে বুড়া কইতেছে, উসনে ঝুট কাহা, ও মিথ্যা বলছে। বিচারক খ্রিস্টান, সে বলতেছে ও তো কিতাব দেখে বলতেছে। কিতাব আপনি আপনার হাতে নেন, উর্দুতে বলতেছে, কিতাব আপনার হাতে নেন। কিতাব হাতে নিচ্ছে, কত নম্বর পৃষ্ঠা খোলেন, কত নম্বর পৃষ্ঠা খুলছে, কত নম্বর লাইনে হাত দেন, আঙ্গুল রাখেন, কত নম্বর লাইনে আঙ্গুল রাখছে।
বুড়া ওখান থেকে বলে আমি পড়ি, আপনি শোনেন। এবার এবার উনি পড়ে আর বিচারপতি শোনে। এখন দেখে দেখে লেখা, ইমাম গাজালি বলছেন যে খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে তারা জয়ীফ, তারা জয়ীফ। এখন বিচারপতি বলে কি, হযরত আপনি পিছনে কেন, সামনে আসে, সামনে আসে। এবার উনি হাঁটা দিছেন, আমাদের ছাত্রদের স্বভাব হলো এই যে এখান দিয়ে উঠতে সময় দুইজন ধরবে যে হুজুর তো বুড়া মানুষ পড়ে যাবে, তো উনি তো আসলেই বুড়া। উনি যখন হাঁটা দিয়েছেন দুই পাশ থেকে দুইজন ধরছে, উনি বললেন ছোড়ো মুঝে, ছাড়ো আমাকে। ওরা শত্রুরা বলবে কি, খতমে নবুয়তের উকিল দুর্বল। না, আমি দুর্বল না, ছেড়ে দাও, ছেড়ে দিছে। বীর দর্পে হাইটা সামনে গেছে, গিয়া বললেন, বিচারপতি বলতেছে হুজুর আপনি বলেন। উনি বললেন আমি যতক্ষণ বলবো অতক্ষণ কেউ কোনো কথা বলবে না। বিচারপতি বলল খবরদার, উনি যতক্ষণ বলবে কেউ কোনো কথা বলবে না। উনি যখন ভূমিকা দেওয়া শুরু করছেন, কাদিয়ানির এক মৌলবী কয় কি, দলিল দিয়ে কথা কন। উনি বললেন এ বেটা, এটা আমার ভূমিকা, ভূমিকা যার যার নিজের হয়। যখন কথা বলা শুরু করব, দলিল দেওয়া শুরু করব, কিতাব রাখার জায়গা পাবি না, কিতাব রাখার জায়গা পাবি না। এরপরে উনি ভাষণ দেওয়া শুরু করছেন, 5 ঘন্টা ভাষণ দিচ্ছেন। 5 ঘন্টায় কিতাবের রেফারেন্স দিচ্ছেন, কিতাবের নাম বলতেছেন, পৃষ্ঠা বলতেছেন, আর হাদিসের নম্বর বইলা বইলা এইভাবে যখন বলা শুরু করছেন, কিতাব আনতে আনতে ওই টেবিল ভরে গেছে, কিতাব রাখার আর জায়গা নেই, কিতাব রাখার জায়গা নেই। বিচারপতি সে সবকিছু বাদ দিয়ে কলম এখানে নিয়ে হা করে চেয়ে খ্রিস্টান বিচারপতি। এক পর্যায়ে ওনার বক্তব্য শেষে বিচারপতি খ্রিস্টান মন্তব্য করতেছে, জব তক अनवर शाह जैसा आलिम जिंदा है खत्म नबूवत का कोई कुछ भी बिगाड़ नहीं सके। যতদিন পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরের মতো আলেম জিন্দা আছে, ও ভাইও নিজেরা প্রস্তুত করো, হিফাজতে দ্বীনের জন্য আলেম দরকার। ডিগ্রি এটা আলেম না, আলেম ওই রকম পুখতা আলেম যার কাছে কি সরমায়া থাকবে, পুঁজি থাকবে। পুঁজিওয়ালা আলেম সে কোথায় শুধু আওয়াজ করে, শুধু চিৎকার দেয়, হুঙ্কার দেয়। তাই মাঝে মাঝে বলি সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই। মনে থাকবে তো কথা কি কইলাম? সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই। হুঙ্কার দেয় কিন্তু কি নাই, পাওয়ার নাই। সুর আছে নূর নাই, মজলিস যেমন ছিল তেমনই থেকে যায়। ওই দোকানে দোকানে গান শুনতো, গান বাদ দিয়ে সুর শুনে, রুচিতে একটু ভালো সুর শুনে, কিন্তু ওই রকম পাওয়ারওয়ালা আলেম হওয়া দরকার। মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদের সামনে কথা যে আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াতের তো একটু তর্জমা করার দরকার। শুধু তর্জমা করে আমি আপনাদের থেকে বিদায় নেব। আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন। কওমি মাদ্রাসার উলামা ইকরাম এই সংগঠন কেন করছে, কারণটা কি? শুধু এই একটা কথা বলে আমি আমার কথা শেষ করি। আর ফাঁকে উলামা ইকরামকে বলবো, বন্ধা নারীর কাছে সন্তান চেয়ে কোনো লাভ নেই। কি বলছি কথা বুঝে আসছে? বন্ধা নারী বাজা, যার বাচ্চা হবে না, আর তারে তাবিজ তুবাজ দেয়, দোয়া কালাম করে আল্লাহ সন্তান দাও, ওর পেটে সন্তান হবে তো বন্ধা। যে সরকার খ্রিস্টানের গোলাম, সংবিধানে খ্রিস্টানদের কালচারের ওইগুলো বাদ দেওয়ার সামর্থ্য রাখে না, ওই সরকারের কাছে বলবো কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে দাও, কোনো লাভ, কোনো লাভ। যারা কি করতে হবে মনে রাখতে হবে, করতে হবে কি, কিছু কিছু জিনিস আছে কইতে হয় না, করতে হয়। আর কিছু কইলাম না, কুছ ইশারা ভি সমঝা করো। কিছু কিছু জিনিস আছে কি করতে হয়, বলতে হয়। যে যুবক ওই রঙ্গিলা রসুল লেখকের যে যুবক ছিল, ওই যুবকের মতো যদি কেউ হইতে পারে, এটা হলো কাম, এটা হলো কাম। কাম করো, কাম যদি করো তো মালিকের পক্ষ থেকে এনামও পাবে। তো বলতেছিলাম যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব নবীর নবুয়ত সিঙ্গেল, আমাদের নবীজির নবুয়ত হলো ডবল।
আবার বলতেছি, সব নবীদের নবুয়ত হলো কি সিঙ্গেল, হুজ্জাতুল্লাহিল বালিগা এক কিতাব আছে ওনার, ওই কিতাবের মধ্যে উনি বলেন সমস্ত নবীদের নবুয়ত সিঙ্গেল, আমাদের নবীজির নবুয়ত হলো ডবল। এক নবুয়ত হলো 23 বছর ফিজিক্যালি, এটা হলো জাজিরাতুল আরবে। ওইটা নবীজি কমপ্লিট করার পরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন ওয়া বাআসা ফি আখারিন। আল্লাহ তাআলা উম্মিয়িনদের মাঝে পাঠাইছে। উলামা একরাম তলেবে ইলম একটা কথা মনে রাখবো, সব ভাইদেরকে বলতেছি, উম্মি মানে অশিক্ষিত না, উম্মি মানে আদনান কাহতানের সন্তান যারা জাজিরাতুল আরবে থাকতো তাদেরকে উম্মি বলে। উম্মি মানে এই না অশিক্ষিত, বরং তাদের মধ্যে বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। নবীজিরে আল্লাহ লেখা শিখতে দেন নাই, শিখান নাই। কেন? 21 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লাহু তাবাল মুবতিলুন। তোমার ডাইন হাতে লেখা আমি শিখাই নাই। কেন? তাহলে ও পরবর্তীতে কুত্তার দল, কমিনার দল, শুয়ারের দল বলবে কোরআন শরীফ মনে হয় উনি নিজেই লেখছে। এই কথা যাতে কইতে না পারে এই জন্য তোমার আমি লেখার জ্ঞান দিই। কিন্তু নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা উতিতু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে, আমার থেকে বড় শিক্ষিত কেউ। সুতরাং নবী উম্মি মানে নবী ওই জাজিরাতুল আরবের লোক হিসেবে ওনার লকব হলো কি উম্মি। ওই উম্মিদের কাছে নবীজি ফিজিক্যালি প্রেরিত হয়েছেন। আর আখারিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে প্রেরিত হয়েছেন। কেমনে? এটা হযরত ওমরের বক্তব্য আমি শুনাইতেছি আপনাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিওয়াসিতাতি আসহাবিহি ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফিজিক্যালি নবীজির নবুয়ত 23 বছর, আর ইনডাইরেক্ট নবুয়ত, ডাইরেক্ট নবুয়ত 23 বছর, ইনডাইরেক্ট বাওয়াসিতায়ে সাহাবা এবং সাহাবীওয়ালা আকীদা, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক যারা ভিতরে লালন করে, তাদের মাধ্যমে নবীজির নবুয়তের দ্বিতীয় পর্ব সাহাবীদের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। ওই নবুয়তের ধারক বাহক হলো কওমি উলামায়ে কেরাম। সেজন্যই দেওবন্দি উলামায়ে কেরাম, সেজন্যই আজ আমি আপনাদেরকে বলবো সাহাবী বিদ্বেষী যারা, সাহাবী বিদ্বেষীদের সঙ্গ দেয় যারা, কখনো তারা ওয়ারিসে নবী দাবি করতে পারে না। কথা বলেন, সে চাই সাইকুল হাদিস হোক, সে চাই বড় কোনো মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোক, কিচ্ছু আসে যায় না। কিন্তু ওয়ারিসে নবী হইতে হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি বিওয়াসিতাতি আসহাবিহি ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, যে সাহাবী এবং সাহাবীওয়ালা আকীদা, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক যারা সিনায় পোষণ করবে, তাদের মাধ্যমে নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বর্তমান যুগে, বর্তমান জামানায় ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হলেন দেওবন্দি ওলামা, কওমি ওলামা। তাই তো তারা এরকম সংগঠন করে আপনাদেরকে ডাইকা জমা করে দিন ইমানের হিফাজতের জন্য কি কি প্রেসক্রিপশন আমাদের দরকার, কি কি পদক্ষেপ নেওয়া দরকার আপনাদেরকে গাইডলাইন দিচ্ছেন। আপনারা কি উলামায়ে কেরামের গাইডলাইন নিয়ে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমি উলামায়ে কেরামের পরিষদকে কবুল করেন এবং আপনাদের সকলকে উলামায়ে কেরামের সদারতে, তাদের নেতৃত্বে হক হক্কানিয়তের পতাকা উত্তোলন করে চলবার এবং মঞ্জিলে মাকসুদে পৌঁছবার তৌফিক দান করেন। বাতিলের মোকাবেলায় আল্লাহ তাআলা সকলকে এক একজনকে নাঙ্গা তলোয়ার বানাইয়া দেন, এই দোয়া করি। পরিশেষে সকলের জন্য কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন দুনিয়া ও আখিরাতে সব জায়গা আমাদেরকে ইজ্জতের জীবন দান করেন। এক প্যান্ডেলের নিচে যেমন দ্বীনের নিসবতে বসাইছেন, এমনভাবে যেন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আমাদের সকলকে একসাথে জড়ো হবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।